আল্লাহ গো আমরা তোমার ইবাদত করি, তোমার এই কাছে সাহায্য চাই। এবার আল্লাহ যখন বলে বান্দা তোমার কি লাগবে বলো, আমরা বলি আল্লাহ গো আমাদেরকে সোজা রাস্তা দেখায় দেন, যে রাস্তায় কামিয়াব হয়ে আল্লাহর ওলিরা জান্নাতে গিয়েছে, আর তোমার খাঁটি বান্দারা জান্নাতে গিয়েছে, আমরাও জান্নাতে যাইতে চাই। সোজা রাস্তা দেখায় দেন মাওলা গো, যে রাস্তায় অবলম্বন করে আপনার ওলিরা রহমত বর্ষিত হয়েছে, তাদের পথে আমাদেরকে চালিত করো, জান্নাতের পথে আমাদেরকে চালিত করো। যারা জাহান্নামের সার্টিফিকেট পেয়েছে জাহান্নামে যাবে গো, আমাদেরকে তাদের পথ দিও না। যাদের উপর গজব নাযিল হয়েছে তাদেরকে দিও না। আল্লাহ বলেন ঠিক আছে, যখন আমার রাস্তায় থাকবা, যখন কিনা ইবাদত করবা, আমল করবা, আমাকে বিশ্বাস করবা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য জান্নাতের পুরস্কার রেখে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই জান্নাত দিবেন গো, এই জান্নাতটা এমন বড় হবে, এই দুনিয়ার 10 দুনিয়ার সমান হবে তা জান্নাত, যাকে আল্লাহ ছোট জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমার বাবাজিরা, আমার পর্দারের মা বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বান্দাদেরকে নেক আমল করে জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, এই জান্নাতীরা রে শোনো, তোমাদের যে পুরস্কার দেওয়ার কথা ছিল আমি পুরস্কার দিয়েছি কিনা? জান্নাতীরা ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহ গো, আপনি আমাদের যে পুরস্কার দেওয়ার দরকার ছিল তার চেয়ে 97 গুণ পুরস্কার বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ বলবে, বলেন আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলবেন, এ জান্নাতীরা রে, তাহলে বলো আরো কি কোনো পুরস্কার লাগবে কিনা? জান্নাতীরা হা করে তাকায় থাকবে যে আর পুরস্কার কি লাগবে, অনেক পুরস্কার তো পেয়েছি। এবার জান্নাতীরা বলবে, আমরা কি এখন কিছু বলতে পারবো না। আলেমদের দিকে হা করে তাকিয়ে থাকবে গো। সাধারণ জান্নাতীরা আলেমদের দিকে তাকিয়ে থাকবে, তার মানে বোঝা যায় জান্নাতের ভিতরেও আল্লাহ আলেমদেরকে দাম দিবেন। কথা ঠিক কিনা বলেন? আমরা দুনিয়াতে মসজিদের ইমাম সাহেবকে দাম দেই বা না দেই, হাফেজ সাহেবকে দাম দেই বা না দেই, এলাকার ছেলে আলেম হলে দাম দেই বা না দেই, আল্লাহ জান্নাতের মধ্যে আলেমদেরকে, হাফেজদেরকে, আল্লাহর ওলিদেরকে সুপারিশ করার পাওয়ার দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এবার সাধারণ জান্নাতীরা তাকিয়ে থাকবে, আলেমদের দিকে তাকাবে। আমরা আজকে কিছু বলতে পারবো না, আলেমরা বলবো। তখন আলেমরা আল্লাহর সাথে কথা বলবে, ওগো আল্লাহ গো, জান্নাতের মধ্যে আসছি, জান্নাত তুমি দিয়েছ। আল্লাহর একজন নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, নবীজি মসজিদের নববীতে আলোচনা করতেছেন, বয়ান করতেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বাড়ি থেকে রওনা হলেন নবীজির বয়ান শুনবেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাস্তার মাঝে যখন গেলেন, যাওয়ার পরে নবীজি বলতেছেন, ইজলিসু, তোমরা বসো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাস্তায় বসে গেলেন। বয়ান যখন নবীজির শেষ, আব্দুল্লাহ ইবনে মাসউদ গেলেন মসজিদে। নবীজি বলেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি কোথায় ছিলা? তোমাকে তো আমি খুঁজে পাই নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাড়ি থেকে রওনা হলাম আপনার বয়ান শোনার জন্য। রাস্তার মাঝখানে যখন আসলাম, আয়েশা আমার কানে আওয়াজ গেল, ইজলিসু, তোমরা বসে পড়ো। আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের কি সাহস আছে, শক্তি আছে যে আপনার কথা শোনার পরে আমি এক কদম সামনে অগ্রসর হব। আমি রাস্তায় বসেই, ওখানে বসে আমি আলোচনা আপনার শুনেছি। নবীজি বলেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, আমি তো তোমাকে বলি নাই মসজিদের নববীর কোনারে এক কিনারে কিছু সাহাবী দাঁড়িয়ে আছে, আমি তাদেরকে বলেছি ইজলিসু, তোমরা বসো, তুমি কেন রাস্তায় বসে গেলা? তাহলে মুসলমান বন্ধুগণ আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ এত ইলম থাকার পরেও যখন জান্নাতের মজলিসে বসতেন, সুন্দর করে রসুলের কথা শুনতেন, যেখানে বসতে বললেন রসুল সেই জায়গায় বসে গেলেন গো। এই মাহফিলে যারা আসবে
আল্লাহর ফেরেশতা ওই গেটের সামনে দাঁড়িয়ে নাম লিখতেছে, আপনার নাম লিখতেছে, বাবার নাম লিখতেছে, গোষ্ঠী সহ নাম লিখতেছে, গ্রাম সহ লিখতেছে গো। কিয়ামতের মাঠে যখন আল্লাহ বলবে, এ ফেরেশতা আমার বান্দার কোনো আমল কি নাই মাফ করার মতন, ফেরেশতারা ঘাটাঘাটি করবে দেখে কোনো আমল আছে কিনা। দেখা যায় অন্যয়পুর এই যুব সমাজের উদ্যোগে মাহফিলে এসে বসেছেন, আলোচনা শুনেছেন, আলেমদের চেহারার দিকে তাকাইছেন গো। আল্লাহর নবীজি বলেন, কোনো মানুষ যদি সাধারণ মানুষ আলেমের চেহারার দিকে তাকায়, সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। আরো জোরে কর না, আরো জোরে কর। কোন আলেমের সাথে যদি মুসাফা করে, সে যেন নবীর সাথে মুসাফা করলো গো। কোন আলেমকে যদি সম্মান করে, সে যেন নবীকে সম্মান করলো। কাজে মুসলমান ভাইয়ারা আমার, ফেরেশতারা নাম লিখতেছে, আপনাদের জান্নাতের বাগানে বসেছেন। ফেরেশতারা বলবে, এগো আল্লাহ, তোমার বান্দার কোনো মাপ পাওয়ার কোনো রাস্তা পাইতেছি না। একদিন মাহফিলে গিয়েছিল, তোমার ভয়ে মাহফিলে শুনেছিল, আলেমদের কথা শুনেছে, কোরআনের কথা শুনেছে, হাদিসের কথা শুনেছে গো। আজকে কি তোমার বান্দাকে মাফ করে দেওয়া জানা? আল্লাহ বলবে, যা, আমি হলাম রহমানুর রহিম, গফুরুর রহিম, আমি আমার বান্দাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিলাম। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলবেন, আসমান এবং জমিনের মাঝখানে যত জায়গা আছে নাকি দিয়ে আল্লাহ ভরপুর করে দিবে। এত বড় একটা অফার দিলাম, তারপর সুবহানাল্লাহ বলতে চান না? আপনারা কিপটে নাকি? জোরে কন্যা সুবহানাল্লাহ। আওয়াজ টাওয়াজ যদি নাই দেন তাহলে তো বুঝবো যে কবরস্থানে ওয়াজ করতেছি, কথা ঠিক কিনা বলেন? কবরস্থানে ওয়াজ করলে কেউ সারা শব্দ দিব না, সারা রাত বয়ান করলে কেউ সারা শব্দ দিব বলে? আপনাদের মাঝে একটা সূরা তেলাওয়াত করেছি, সূরাতুল ফাতিহা। এই সূরাটা সবাই পরিচিত। সূরা ফাতিহা কেন অনেকে চিনি না আমরা, সাধারণ মানুষ যারা আছি, যদি সূরা ফাতিহা কম, আলহামদু সূরা পারেন? জি হুজুর, আলহামদু সূরা পারি, কথা ঠিক কিনা বলে? এই সূরার নাম মুফাসসিরগণ ব্যাখ্যা করেন 14টা নাম আছে, আর এক জায়গায় 22টা নাম আছে। সুবহানাল্লাহ বলবেন না? তার মধ্যে সূরাতুল শিফা, সূরাতুল ফাতিহা, সূরাতুল আলহামদু, এটাও সূরার নাম। সুবহানাল্লাহ বলে। হামদ মানে প্রশংসা। বান্দা যখন নামাজে দাঁড়ায় কথা হয় কার সাথে? জোরে কম, আরো জোরে। জোর হলো না, সবাই মিলে আরো জোরে। আল্লাহর নামে তো আসতে বলেন কেন? জোরে বলেন আল্লাহ, জোরে আওয়াজ দিয়ে আল্লাহ। মুখটা ভরে বলেন, প্রাণটা খুলে মুখটা ভরে বলেন আল্লাহ আল্লাহ। হার্টের যখন ব্লক হয়ে যায় না মানুষের, হার্ট ইসিসি করা, ইসিসি করলে যে ফটোটা আসে খেয়াল করে দেখেন, যে আরবিতে আল্লাহ শব্দের মতন দেখা যায়। সুবহানাল্লাহ কোন? যত আল্লাহ আল্লাহ জিকির করবেন হার্ট দুর্বল হবে না, হার্ট ব্লক হবে না। সুবহানাল্লাহ বলেন। এক নাস্তিক সারা বিশ্বের মধ্যে নাম করছে লেলি। এই ইহুদি লেলি আল্লাহরে বিশ্বাস করেন। হঠাৎ করে জিকির করতেছে আল্লাহ আল্লাহ, মুখ ভরে জিকির করতেছে। তো তার আশেপাশে যারা আছে তারা বলতেছে, কি ব্যাপার, আপনি নাস্তিক, আল্লাহরে বিশ্বাস করেন না, এখন থেকে আল্লাহরে ডাকেন, তার মানে কি মৌলবীর দলে চলে গেছেন নাকি? না না, আমি আগেও আল্লাহরে মানি না, এখনো মানুন না। কোথায় আল্লাহ আল্লাহ জিকির করেন কে? ও আল্লাহ আল্লাহ জিকিরটা করলে আমার কেমন জানি ভালো লাগে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, সূরাতুল ফাতিহা, ফাতিহা অর্থ হলো উদ্ঘাটন, খোলা। এই সূরাটা সমস্ত সূরা ফাতিহাটা একসাথে নাজিল হয়। সুবহানাল্লাহ বলবেন না? এই একসাথে সূরা নাজিল আর কোনো সূরা নাজিল হয় নাই। সূরা আলাকের প্রথম 5 আয়াত আল্লাহ তাআলা হেরা গুহায় নাজিল করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। হেরা গুহায় যারা উমরা করতে গেছেন, হজ করতে গেছেন, অনেক হাজি সাহেবরা হিম্মত করে সাহস করে প্রায় 3500 উপরে ফুট উঠতে হয়। ভাই গেছে বছর আপনাদের দোয়ায় গেছিলাম, আল্লাহ নেওয়া হয়েছিল, 3-4 বোতল খালি পানি খেয়ে এলাইছে উঠতে উঠতে। উঠার পরে সমান ছোট্ট একটা জায়গা পাথরের মাঝখানে, ভাবছি যে হয়তো গরম লাগবে, কিসের গরম, এয়ার কন্ডিশন ফেল। সুবহানাল্লাহ কোন? যে একটা সেজদা দিলাম, সেজদা চোখের পানি রাখতে পারি না, যে আমার দিনের নবী এখানে বসে থাকতেন, শুয়ে থাকতেন, কাফেররা খুঁজছে মারার জন্য।
আমার নবীকে দুনিয়া থেকে বিদায় দেওয়ার জন্য কাফেলা খুঁজেছে। ওই হেরা গুহায় ৩৫০০ ফুট উপরে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিদিন প্রায় ৬ মাসের মতন খানা নিয়ে যেতেন 2 বেলা, সকালে এবং বিকালে। আর আমাদের মা বোনরা স্বামীর ইজ্জত দিতে চাই না, কথা ঠিক কিনা বলেন? পুরুষরা তো খুশি যে হুজুর আমাকেও কইতেছে আজকে মহিলা গো পচাইতেছে, একটু পরে মা বোনদের জিতে দেবো, আপনাদেরকে হারাই দেবো ইনশাআল্লাহ। জামালে নূর যেটাকে বলা হয়, মক্কা থেকে একটু দূরে গো, এই জামালে নূরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। আল্লাহ তাআলার আদেশে হুকুমে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন নিয়ে আসলেন। অগণবীজি আপনি পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমার নবীজি বলেন লা নাদরি, আমি পারি না। জিবরাইল আমিন আবার বলেন। এমন করতে করতে এক পর্যায়ে জিবরাইল নবীজিকে জড়ায় ধরে বলেন আল্লাহর পক্ষ থেকে আয়াতগুলো এসেছে, সুবহানাল্লাহ বলেন। 5টা আয়াত যখন নাজিল হয়, নাজিল হওয়ার পর দীর্ঘক্ষণ সময় চলে যায়, কোরআন নাজিল হচ্ছে না। হঠাৎ করে কে যেন ভাসমান আকাশের নিচে জমিনের উপরে নূরের মেম্বার ছিলেন তো, আপনাদের ওয়ার্ডের মেম্বার নাই, মসজিদের মেম্বার আছে না, এই মেম্বারের কথা বলতেছি। তো মসজিদের মেম্বার থাকে দেখেন না, ইমাম সাহেব খুতবা দেয় শুক্রবারে, এরকম একটা মেম্বার ভাসতাছে। আর ওইটার মধ্যে কে যেন আওয়াজ দেয়, নবীকে ডাক দেয়, ইয়া মুহাম্মদ। আচ্ছা বলেন তো দেখি, ভাষণ তো কিছু যদি ডাক দেয় আমাদেরকে গভীর রজনীতে, আমি তো জুতা মোজা খুললে দৌড় দিব, কথা ঠিক কিনা? কখন ভয়ের দৌড় দিব, না জানি কে ডাক দেয়। তো নবীজিকে ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তো নবীজি ভয় পাইতেছে। এখন ভয় পেয়ে স্ত্রীর কাছে বলতেছে, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বললেন, ওগো খাদিজা, আমারে কে যেন ডাকে, রাত্রে আদার হয়ে গেলে আমাকে ভাষ্যমান একটা মেম্বার থেকে ডাক দে, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। কারণ আমি ভয় পাওয়া যায়, আমার পিছে কে যেন লাগছে, মানে স্বামী স্ত্রীর কাছে বলতেছে। তো আম্মা জান খাদিজাতুল কুবরা বলতেছে যে নবীজি, বর্তমান সময়ে তাওরাত কিতাব হিব্রানি ভাষায় লেখা, সেই ভাষাকে আরবিতে রূপান্তরিত করে ওয়ারাকা ইবনে নওফেল তিনি স্বপ্নের ব্যাখ্যা করতে পারেন। মানুষ ভয় পেলে তার কাছে চলেন যে আপনাকে নিয়ে যাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে নিয়ে গেলেন, ওয়ারাকা ইবনে নওফেলের কাছে গেলেন, যে জিজ্ঞাসা করতেছেন যে হ্যাঁ আমার স্বামী তো ভয় পা। তো নবী বলতেছে যে আমাকে কে যেন ডাকে, হে মুহাম্মদ। তো ওয়ারাকা ইবনে নওফেল বলতেছে যে নিশ্চয়ই আপনাকে আল্লাহ তাআলার কোনো ফেরেশতা ডাকে, সুবহানাল্লাহ, যেটা কন্যা সুবহানাল্লাহ। ওয়ারাকা ইবনে নওফেল বললেন, আপনি ডাকে সাড়া দিবেন আর বলবেন যে এই মিয়া কি বলো না কেন, খালি ডাকো কে? তো নবীজি একটু সাহস পাইলেন, ঠিক আছে। তো নবীজি গেলেন, আবার সে একই অবস্থা, ভাষ্যমান মেম্বারে বসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তো নবীজি বলতে, কি গো তুমি খালি ডাকো, কিছু কও না তো? এমনি ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম আল্লাহর ফেরেশতা জিবরাইল, সুবহানাল্লাহ বলেন। আমি আপনার জন্য পূর্ণাঙ্গ একটা সূরা নিয়ে এসেছি, সুবহানাল্লাহ। সম্পূর্ণ সূরা নিয়ে এসেছি। কেউ যদি সূরা ফাতিহা তেলাওয়াত করে, সে তাওরাত তেলাওয়াত করলো, জাবুর তেলাওয়াত করলো, ইনজিল তেলাওয়াত করলো, কোরআনও তেলাওয়াত করলো, সুবহানাল্লাহ। আরো জোরে আমার ভাইয়েরা, জিবরাইল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো, এমন একটা গুরুত্বপূর্ণ সম্পূর্ণ সূরা নিয়ে এসেছি, এমন সূরা তাওরাতে নাই, জাবুরে নাই, ইনজিলে নাই, কোরআনেও দ্বিতীয় এমন কোন সূরা নাই, সুবহানাল্লাহ। এই সূরা নাম হলো সূরাতুশ শিফা, সুবহানাল্লাহ। কারো জবান যদি পবিত্র থাকে, জবান যদি পবিত্র থাকে আর হালাল রুজি যদি খাই কেউ, সেই মানুষটা যদি ফু দেয় পানির ভিতরে সূরা ফাতিহা পড়ে,
পেট ব্যথা ভালো হয়ে যাবে, অসুস্থ ভালো হয়ে যাবে, মাথা ব্যথা ভালো হয়ে যাবে, যত অসুস্থ আছে আল্লাহ ভালো করে দিবেন সুবহানাল্লাহ। কিন্তু জবানটা পবিত্র থাকতে হবে, হালাল রুজি খাইতে হবে। আমরা তো হারাম খায়া জবান দিছি নষ্ট কইরা, কলব নষ্ট হয়ে গেছে, অন্তর নষ্ট হয়ে গেছে, হাজারবার দোয়া করলেও কাজ হয় না। কথা ঠিক কিনা বলে? তা আল্লাহ তাআলা সূরা ফাতিহা নাজিল করলেন, পূর্ণাঙ্গ সূরা। এই সূরাটার মধ্যে 3 ভাগে বিভক্ত। প্রথম ভাগ হলো আল্লাহ তাআলার গুণ বরত্ব, আল্লাহ তাআলার বান্দারা প্রকাশ করে নামাজে। মাঝখানে হলো আল্লাহ এবং বান্দার সাথে সম্পর্কিত। শেষে হলো বান্দার কিছু চাহিদা আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। আমরা যখন নামাজে দাঁড়াই, নামাজের মধ্যে বলে কি আল্লাহ তাআলার প্রশংসা করি। কথা ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরো জোরে কন্না আল্লাহু আকবার। মনে হয় যে লাগাতার 3 দিন 5 দিন তাফসির শুনতেন, আপনারা ক্লান্ত হয়ে গেছেন, আর ওয়াজ শুনতে চাইতেছেন না, এরকম ভাব আপনাদের ভিতরে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে কোন আল্লাহু আকবার। এখন আওয়াজ ঠিক আছে। এবার আল্লাহ তাআলা বান্দা যখন নামাজে দাঁড়াই গো, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা বলে না হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ফেরেশতারা রে, আমার বান্দা আমার প্রশংসা করতেছে নামাজের মধ্যে। তোমাদের সাক্ষী রাইকে বলতেছি, বলো তো দেখি আমার বান্দা জান্নাত দেখেছে? না, আল্লাহ জান্নাত দেখে নাই। হে ফেরেশতা, আমার বান্দা কি জাহান্নাম দেখেছে? না, জাহান্নামও দেখে নাই। হে ফেরেশতারা রে, আমার বান্দা কি দুজক দেখেছে? আমার বান্দা কি পুলসিরাত দেখেছে? আমার বান্দা কি আমাকে দেখেছে? না, আল্লাহ দেখে নাই। এ শেষ নবীর উম্মত, তারা তো নবীদেরও দেখে নাই। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, এ ফেরেশতারা রে, শোনো শোনো শোনো, তোমাদেরকে সাক্ষী রেখে বলতেছি, আমার বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ আমি মাফ করে দিলাম। আর জোরে কোন সুবহানাল্লাহ। এবার বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলে হামিদানি আবদি, বান্দা আমার প্রশংসা করতেছে। আর রহমানির রহিম, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমরা বলি আর রহমানির রহিম, আল্লাহ উত্তর দেয় আসনা আলা আবদি, বান্দা আমার গুণ প্রশংসা, গুণ বরত্ব প্রশংসা করতেছে। সুবহানাল্লাহ বলেন। মালিকি ইয়াউমিদ্দিন, নামাজে যখন বলি আমরা মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা বলেন মাজ্জাদানি আবদি, বান্দা আমার বরাদ্দ প্রশংসা করেছে। এই পর্যন্ত যখন তেলাওয়াত করে, তখন বান্দা এবং আল্লাহর মাঝে মারিফত লাভ করে। সুবহানাল্লাহ বলে। তাহলে বোঝা যা, নামাজ সারা যদি কেউ মারিফত দাবি করে, এটা ভুল দাবি হবে। কথা ঠিক কিনা বলেন? নামাজ নাই, রোজা নাই, কালাম নাই, কোরআন নাই, হাদিস নাই, মারিফতে আছে আমরা হুজুর। ওটা মারিফত না, ওটা হলো মরার পথ। কথা ঠিক কিনা বলেন? মারিফত না, ওটা মরার পথ। আর মারিফত হলো নামাজের মধ্যে সূরা ফাতিহা শুরু করবেন, আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহ রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন। যখন এই 3টা আয়াত বলার শেষে আল্লাহ বান্দার নিকটে চলে আসে, মারিফত লাভ করে। সুবহানাল্লাহ। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন কিনা বলে আলহামদু প্রশংসা, তখন আল্লাহ বলেন লিমানিল হামদ, কিসের প্রশংসা? লিল্লাহি, আমরা বলি আল্লাহ বলে মানিল্লাহ, আমরা বলি আল্লাহর জন্য। আল্লাহ কিন্তু জানতেছে প্রশংসা কার করতেছে। কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ কেন বারবার জিজ্ঞাসা যে মানিল্লাহ আল্লাহ কে? একটা উদাহরণ দিলে বুঝবেন। ছোট্ট বাচ্চা, কারেন্ট চলে গেছে বাড়িতে, এখন বাচ্চা কাঁদতাছে না, বাচ্চা
ঘরে আসছে, তো মা শুয়ে রয়েছে ঘরে, বাচ্চা বলতেছে, এবার মা প্রশ্ন করলো কে তুমি? বাচ্চা বলতেছে আমি কালু। আর মা বলতেছে কালু কে? আচ্ছা বলেন যে মা চিনে নাই সন্তানকে? মা চিনছে কিনা বলেন? জিজ্ঞাসা যে কালু কে? সন্তান একটু কিরে আমার চেন, আমি লালুর পোলা কালু। বাবার নাম কি? ক লালু। মা ক লালু কে? মা তো ঘরে শুয়ে বলছে লালু কে? ছেলে ফেট করে দিছে কান্দে। কান্দে দিলে মা উইটা ধৈরা জড়াই দে সুমা, গালে গুলে সুমা দেয়া একবারে সুন্দর করে বুকে নিছে। এবার যখন বাতি ধরাইছে বলতেছে মা তুমি আমাকে চিনো নাই? আমি কালু বললাম, তুমি উত্তর দিলা না। লালু বললাম, তা উত্তর দিলা না। ও বাবা রে, আমি যদি বলতাম এই চুপ করে শুয়ে থাক, তাহলে আমার এই যে চুমা আদর সোহাগটা তুমি পাইতা না। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ সেইভাবে বলতেছে যে লিমানিল হাম, কার প্রশংসা করো? আমরা বলি লিল্লাহ, আল্লাহ তোমার প্রশংসা। আল্লাহ বলে মালিল্লাহ, কাকুন আল্লাহ, আল্লাহকে। তখন আমরা বলি রব্বিল আলামিন, সারা বিশ্ব জগতের প্রতিপালক আপনি, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন মানির রব্বিল আলামিন, রব্বিল আলামিনকে। তখন আমরা বলি আর রহমান, তিনি রহমানুর রহিম। আল্লাহ বলে মানির রহমান, রহমানকে। আমরা বলি আর রহিম, তিনি দয়ালু। আল্লাহ বলে মানির রহিম, রহিমকে। আমরা যখন বলি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন তখন আনা মালিক ইয়াউমিদ্দিন। বান্দারে এতক্ষণ আমি তোমাকে প্রশ্ন করলাম কার প্রশংসা করো, কার গুণগান গাও। এবার যখন বরাত্ম প্রশংসা করেছ, কিয়ামতের দিবসের মালিক আমি আল্লাহ। আয় বান্দা আয়, তুই আমার কোলে আয়, রহমতের কোলে আয়। সুবহানাল্লাহ। আল্লাহকে জানা না বান্দা কি কইতেছে তখন? বান্দার একটু আদর বেশি দেওয়ার জন্য আল্লাহ এরকম করছে। কথা ঠিক কিনা বলেন? এবার যখন বলি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি, বান্দা আমার বরাত্ম প্রশংসা করেছে। এবার দেখেন এতক্ষণ কি বলেছি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা উনার, যিনি সারা বিশ্ব সৃষ্টি করেছেন, প্রতিপালক। তারপরে কি বলছে? আর রহমানির রহিম, তিনি দয়ালু, অত্যন্ত দয়ালু, মায়ালু, তিনি বলেছি। কথা ঠিক কিনা বলে? মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। এখন আমরা কি বলি? ইয়্যাকা না'বুদু। এখন দেখেন তুমি থেকে, আপনা থেকে, তিনা থেকে তুমি বলে ফেলাইছি। কথা ঠিক কিনা বলেন? কারণ মারিফত হাসিল হয়ে গেছে, দেখছেন? এখন তুমি, তার মানে কি আল্লাহ নিকটে চলে আসছে। সুবহানাল্লাহ বলেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এবার আপনি তিনি বইলা যখন কাছে এসে বসে, তখন বলি আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। কথা ঠিক কিনা বলে? কয়টা জিনিস চাইলাম আল্লাহর কাছে, যে আল্লাহ তোমারই ইবাদত করি। আল্লাহর কাছে আই না, আল্লাহও কাছে চলে আসছেন, আমরাও আল্লাহর কাছে চলে গেছি। এখন বলতেছি তুমি। আচ্ছা বলে তো কি ভাই, দূরে থাকলে কি তুমি বলা যাও? হ্যাঁ, বলা যায় না। আপনি বা তিনি, তিনারা। আর যখন কাছে আসে তখন তুমি বলা যায়। আল্লাহর সামনে বান্দারা এখন বলতেছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। কথা ঠিক কিনা কও? আর জোরে বলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা, যদি তুমি আমার ইবাদত ঠিক মতন করো, আর আমার ইবাদত ছাড়া কারোর ইবাদত করবা না, শুধু আমার হুকুম মানবা, আর আমার কাছেই সাহায্য চাইবা, দুইটা কাজ যদি কোনো মুসলমান ধরে রাখতে পারে, শিরিক না করে, বিদআত না করে, ইমানকে নষ্ট না করে, আল্লাহ তাকে জান্নাতের রাস্তা দেখায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা যখন নামাজে দাঁড়াই, আমরা বলি আল্লাহ তোমারই ইবাদত করি গো, তোমার কাছে সাহায্য চাই। ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর। ইবাদতের মধ্যে কারো শরীক করা যাবে না। আল্লাহর সাথে যদি কাউকে শরীক করেন গো, আল্লাহ বেজার হয়ে যায়, গুসা হয়। আল্লাহ তাআলা বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলেন হে বান্দারা রে, শোনো শোনো শোনো,
যদি তোমরা আমার সাথে শিরক করো তাহলে অবশ্যই আমার উপর জুলুম করা হলো। আমি আল্লাহ সমস্ত গুনাহ মাফ করতে পারি, কিন্তু শিরক গুনাহ আমি আল্লাহ ক্ষমা করব না। কথা ঠিক কিনা বলেন? সূরা লুকমান 21 পারার মধ্যে আছে। সূরা লুকমান হাকিম ওনার যে গুণগুলো আসিল, এই গুণগুলোর মধ্য থেকে লুকমান হাকিমের তার সন্তানকে নসিহত করতেছেন। ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহু আকবার বলে। লুকমান হাকিম ডাক দেয়া কয়, এ আমার সন্তান রে, জীবন চলে যাবে, আল্লাহর সাথে শিরক করিও না এবং পিতা মাতার সাথে কখনো বেয়াদবি করিও না। এ আমার সন্তান শোনো শোনো, তুমি কখনো আল্লাহর সাথে হুকুমে এবং ইবাদতের মাধ্যমে কাউকে লিপ্ত করিও না। যদি লিপ্ত করো গো, আল্লাহ তোমার প্রতি বেজার হয়ে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে। এই জন্য আল্লাহর খাঁটি বান্দা যারা নামাজের মধ্যে বলে আল্লাহ তোমার এই ইবাদত করি, তোমার ওই সাহায্য চাই, যারা কিনা এই কথা বলেও শিরিক করে, আল্লাহর সাথে শরিক করে, আল্লাহর সাথে নাফরমানি করে, মুনাফিকি করে, তাদের স্থান হবে জাহান্নামে। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা কাছে যখন আসি, তখন আল্লাহ তাআলা তুমি করে বলি আমরা যে আল্লাহ তোমারও ইবাদত করতেছি, করব, তোমার কাছে সাহায্য চাই। এখন আল্লাহ বলতেছে, হে বান্দা তোমার কি প্রয়োজন চাও। আল্লাহ সুযোগ দিলেন আমাদেরকে চাওয়ার জন্য। দেখেন এখন আমরা কি চাইছি, দেখেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর কাছে আমরা বলি যে আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখান, সিরাতুল মুস্তাকিম রাস্তা দেখান। আচ্ছা কোনছেন দেখি, ইনি কেন লাগে রাস্তা চাইলাম আল্লাহর কাছে? আল্লাহর কাছে তো বলতে পারতাম আল্লাহ সুন্দর একটা বউ দিও, আল্লাহ কি দেওয়ার শক্তি নাই? আল্লাহর কাছে তো বলতে পারতাম আমরা যে আল্লাহ 5 তলা বিল্ডিং দিও, আল্লাহর কি দেওয়ার ক্ষমতা নাই? আল্লাহর কাছে তো বলতে পারতাম আল্লাহ 10 লক্ষ টাকা দিও, আল্লাহর কি দেওয়ার শক্তি নাই? তে কেন রাস্তা চাই? একটা উদাহরণ দিলে বুঝবেন। এক যুবক তার বাড়িতে বিবাহ করেছে, তার বাপ মা, সুন্দর বউ আছে, হ্যাঁ, অর্থ সম্পদ সব কিছু আছে, দোকানপাট সব কিছু আছে। তো হঠাৎ করে বলতেছে যে আব্বা আমি বিদেশে যাব। তো সবাই বলতেছে বাবা বিদেশ যাওয়ার দরকার নেই, না হ্যাঁ বিদেশ যাইবো, না হলে ভাত খানা খাওয়া দাওয়া সাইরে দিছে, তার মনে সাহায্যকে বিদেশ যাইব। বাপ মা বলতেছে ঠিক আছে বাবা, আমাদের কথা যখন শোনো না, বিদেশ যাইবা তাহলে যাও, বিদেশ যাইবা তাহলে যাও। আচ্ছা টাকা টোকা দিয়ে পাঠাইছে, গেছে দুবাই। যাওয়ার পরে দুবাই থেকে সে ঘুরতে গেছে মক্কায়, আর পুলিশে ধরছে, এই এনেকে তুমি কবাই ঘুরতেছে, খের ঘোরাঘুরি করো, গ্রেফতার করে পুলিশ, তোমার বিষয় হয়েছে তোমার দুবাই, তুমি মক্কায় ঘুরো, তারা গ্রেফতার করছে। গ্রেফতার করার পরে তো ঈদের সময় বাদশা গেছে গোবর লাগে জেলখানায়। বাদশা জিজ্ঞাসা তোমার বাড়ি কোথায়? পাকিস্তান। তোমার বাড়ি কোথায়? মালয়েশিয়া। তোমার বাড়ি কোথায়? বাংলাদেশে। নাম কি? সলিমুদ্দিন। বাবার নাম কি? কলিমুদ্দিন। তা তুমি জেলে কে? আল্লাহ গো আমরা তোমার ইবাদত করি, তোমার এই কাছে সাহায্য চাই। এবার আল্লাহ যখন বলে বান্দা তোমার কি লাগবে বলো, আমরা বলি আল্লাহ গো আমাদেরকে সোজা রাস্তা দেখায় দেন, যে রাস্তায় কামিয়াব হয়ে আল্লাহর ওলিরা জান্নাতে গিয়েছে, আর তোমার খাঁটি বান্দারা জান্নাতে গিয়েছে, আমরাও জান্নাতে যাইতে চাই। সোজা রাস্তা দেখায় দেন মাওলা গো, যে রাস্তায় অবলম্বন করে আপনার ওলিরা রহমত বর্ষিত হয়েছে, তাদের পথে আমাদেরকে চালিত করো, জান্নাতের পথে আমাদেরকে চালিত করো। যারা জাহান্নামের সার্টিফিকেট পেয়েছে, জাহান্নামে যাবে গো, আমাদেরকে তাদের পথ দিও না। যাদের উপর গজব নাযিল হয়েছে তাদেরকে দিও না। আল্লাহ বলেন ঠিক আছে, যখন আমার রাস্তায় থাকবা, যখন কিনা ইবাদত করবা, আমল করবা, আমাকে বিশ্বাস করবা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য জান্নাতের পুরস্কার রেখে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
যেই জান্নাত দিবেন গো, এই জান্নাতটা এমন বড় হবে, এই দুনিয়ার 10 দুনিয়ার সমান হবে তা জান্নাত, যাকে আল্লাহ ছোট জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমার বাবাজিরা, আমার পর্দারের মা বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বান্দাদেরকে নেক আমল করে জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, এই জান্নাতীরা রে শোনো, তোমাদের যে পুরস্কার দেওয়ার কথা ছিল আমি পুরস্কার দিয়েছি কিনা? জান্নাতীরা ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহ গো, আপনি আমাদের যে পুরস্কার দেওয়ার দরকার ছিল তার চেয়ে 97 গুণ পুরস্কার বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলবেন, এ জান্নাতীরা রে, তাহলে বলো আরো কি কোনো পুরস্কার লাগবে কিনা? জান্নাতীরা হা করে তাকায় থাকবে যে আর পুরস্কার কি লাগবে, অনেক পুরস্কার তো পেয়েছি। এবার জান্নাতীরা বলবে, আমরা কি এখন কিছু বলতে পারবো না। আলেমদের দিকে হা করে তাকিয়ে থাকবে গো। সাধারণ জান্নাতীরা আলেমদের দিকে তাকিয়ে থাকবে, তার মানে বোঝা যায় জান্নাতের ভিতরেও আল্লাহ আলেমদেরকে দাম দিবেন। কথা ঠিক কিনা বলেন? আমরা দুনিয়াতে মসজিদের ইমাম সাহেবকে দাম দেই বা না দেই, হাফেজ সাহেবকে দাম দেই বা না দেই, এলাকার ছেলে আলেম হলে দাম দেই বা না দেই, আল্লাহ জান্নাতের মধ্যে আলেমদেরকে, হাফেজদেরকে, আল্লাহর ওলিদেরকে সুপারিশ করার পাওয়ার দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এবার সাধারণ জান্নাতীরা তাকিয়ে থাকবে, আলেমদের দিকে তাকাবে। আমরা আজকে কিছু বলতে পারবো না, আলেমরা বলবো। তখন আলেমরা আল্লাহর সাথে কথা বলবে, ওগো আল্লাহ গো, জান্নাতের মধ্যে আসছি, জান্নাত তুমি দিয়েছ, নাজ নিয়ামত পেয়েছি, দুনিয়াতেও নাজ নিয়ামত পেয়েছি গো আল্লাহ, কিন্তু এখনো তোমাকে দেখি নাই, তোমাকে দেখার স্বাদ জাগছে। সুবহানাল্লাহ বলে, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলবেন, হে জান্নাতীরা রে, তাহলে দারুস সালামে একটা জান্নাতের অংশ আছে, ওই দারুস সালামের মধ্যে তোমরা সবাই সেখানে আসো। অনুষ্ঠান শুরু হবে, অনুষ্ঠানের সভাপতি হবেন আল্লাহ, প্রধান অতিথি হবেন জনাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশেষ অতিথি হবেন দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম। অনুষ্ঠান যখন শুরু হবে গো, পর্দা উঠায়ে আল্লাহ আয়েশা সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। সুবহানাল্লাহ বলেন। জান্নাতীদের এক এক জান্নাতীকে যে আসনটা দেওয়া হবে বসার জন্য, সেই আসনটা হবে জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা হবে। সুবহানাল্লাহ বলে। এক এক জান্নাতে এক এক আসনে বসবে, অনুষ্ঠান শুরু হয়ে যাবে। সভাপতি হবেন আল্লাহ, বিশেষ অতিথি, প্রধান অতিথি হবেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশেষ অতিথি হবেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা পর্দা উঠায় সালাম দিবেন। এই সালামের কথা কোরআনেও আছে, তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ আমাদের সালাম দিবেন আয়েশা। এবার আল্লাহ যখন আসবেন, আসন গ্রহণ করবেন, প্রধান অতিথি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসবেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশেষ অতিথি বসবেন, জান্নাতীরা আসনে বসে থাকবে। এবার সভাপতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, জান্নাতীরা রে, আজকে যে অনুষ্ঠানে তোমরা অংশগ্রহণ করেছ, দারুস সালামের মধ্যে বসেছ, এই জান্নাতীরা যারা অংশগ্রহণ করেছে, এই অংশগ্রহণ করবে একমাত্র সেই সমস্ত লোক যারা দুনিয়াতে শিরক করে নাই, বেদাত করে নাই, মুনাফিকি করে নাই, আর অমুসলিম তো কোনো প্রশ্নই উঠে নাই, আল্লাহ দেখাই দিবে না। সাচ্চা মুসলমান যারা আছে, শিরিক মুক্ত ইবাদত নিয়ে, বেদাত মুক্ত ইবাদত নিয়ে যে কবরে যাবে, এই জান্নাতের সাথেই আল্লাহ দেখা দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, হে জান্নাতীরা রে, তাহলে সর্বপ্রথম শুরু হবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ অনুমতি দিবেন, হে দাউদ রে, জাবুর থেকে তেলাওয়াত করো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম 70 প্রকারে কণ্ঠে তেলাওয়াত করবে জাবুর থেকে।
দাউদ আলাইহিস সালাতু সালাম তেলাওয়াত করতে করতে আল্লাহ বলবেন, হে জান্নাতীরা রে, তাহলে এর সে আরো সুন্দর কণ্ঠে তেলাওয়াত শুনবা কিনা? জান্নাতীরা বলবে, আল্লাহ জি শুনব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ওগো নবীজি, আপনি কোরআনের জন্য কষ্ট করেছেন, আপনি কোরআনের জন্য মাইর খেয়েছেন, আপনি কোরআনের জন্য মক্কা ত্যাগ করেছেন গো, আপনি কোরআনের জন্য কত গালগালা শুনেছেন। ওগো নবীজি, আল্লাহ বলবেন, আমি সভাপতি হয়ে বলতেছি, অনুমতি দিলাম যে কোরআন আমি নাজিল করেছি, কোরআনের সূরা ইয়াসিন থেকে আপনি তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ অনুমতি দিবেন, নবীজি তেলাওয়াত শুরু করবেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। কোরআনের অ্যাকশন জান্নাতেও থাকবে, দুনিয়াতেও আছে। কথা ঠিক কিনা বলে? লম্বা করবো না, মেহমান চলে এসেছেন, সংক্ষেপে বলে দিই। একবার আমেরিকাতে কোরআনের একটা কনফারেন্স হয়েছে হুসাইন মোহাম্মদ এরশাদের আমলে। সমস্ত বিশ্ব থেকে, যার যার ধর্ম থেকে একজন গুরু নিবে, বক্তব্য দিবে, গুণগান গাবে, কার ধর্ম কত বর্ণনা করতে পারে। তো মুসলমানদের পক্ষ থেকে কারি আব্দুল বাসেদ, মিশরের মানুষ এমনি সুন্দর, কণ্ঠও সুন্দর। তো মুসলমানদের পক্ষ থেকে দাওয়াত পেয়েছে কারি আব্দুল বাসেদ। তো আমেরিকা শুরু হয়ে গেছে কনফারেন্স। এক একজনের ধর্মের গুরুর সময় দিল 20 মিনিট। বিচারক আছে, কেনা ফার্স্ট হয়। তো বিচারকটা কলম দিয়ে বিচারক নাম্বার দিবে। যখন অনুষ্ঠান শুরু হয়ে যায়, হিন্দুদের মধ্য থেকে একজন বং থুং কয়া শেষ করে দিয়েছে। খ্রিস্টানদের মধ্যে থেকে কিছু বলছে, মানুষ তোলর বদূরের কথা, মশা মাছি লড়ে না। এবার শেষ মুহূর্তে বলছে, মুসলমানদের পক্ষ থেকে কে গুণগান গাবে? কারি আব্দুল বাসেদ। তখন কারিদের একটা ভাব আছে না, একটু ভাবটাপ আছে না, সময় দিয়েছে। কারি সাহেব একটু ভাবটাপ ধরছে। আবার কারি সাহেব কি করছে দেখেন না, কারি সাহেবরা 2 হাত কানে নেয়, আবার মুখ হা করে, মানে দম নেই, পেট্রোল নেই। কথা ঠিক কিনা বলে? তো কারি সাহেব শুরু করতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। টান দেওয়ার পর বিচারক যারা ছিল কলম ফালাইয়া দেয়া হা করে তাকাচ্ছে। মোল্লা কয় কি? যিনি রেড সিঙ্গেল দিবেন বাতি 20 মিনিট পরে, ওনার হাত ওই সুইচ থেকে সরে অন্য জায়গায় রেখে হা করে তাকাইছে। মোল্লা বলে কি? তো কারি সাহেব তার মতন তেলাওয়াত করলেন। তেলাওয়াত করতে করতে শেষ করেছেন। শেষ করে বলেছেন, সাদাকাল্লাহুল আযীম। তো মানুষ ধারণা করছে হয়তো 20 মিনিট হয়েছে, আধা ঘন্টা হয়েছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 2 থেকে 3 ঘন্টা চলে গেছে। সুবহানাল্লাহ। কারি আব্দুল বাসেদ খান শেষ চলে যেতেছে। এবার অনুষ্ঠানে মানুষ ডাক দেয়া কয়, হে কারি আব্দুল বাসেদ গো, যায়ও না, যায়ও না, যায়ও না। যে তেলাওয়াত করেছো তুমি অন্তর লেগে গিয়েছে, আরো কোরআন থেকে তেলাওয়াত করো। ওই অনুষ্ঠান থেকে 80 জন খ্রিস্টান কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কোরআনের অ্যাকশন তখনও ছিল, এখনো আছে, কিয়ামতের মাঠেও থাকবে, দারুস সালামের মধ্যেও থাকবে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি তখন তেলাওয়াত করতেন কোরআন তেলাওয়াত। নবীজির ঘরের পিছে যায় আবু জেহেল, উতবা, সাইবা, মক্কার বড় বড় লিডাররা কোরআন তেলাওয়াত শুনতো। যখন যায় শুনতো রাতের গভীর রজনীতে কোরআন তেলাওয়াত যতই শুনে ততই তাদের ভালো লাগে। আবু জেহেল, উতবা, সাইবা চিন্তা করে, এই শোনো শোনো, আর কোরআন তেলাওয়াত শোনা যাবে না। মুহাম্মাদের কণ্ঠের মধ্যে জাদু, কেমন জানি শুনলেই মন নরম হয়ে যায়। সবাই হাতে হাতে ওয়াদাবদ্ধ হলো, আর তেলাওয়াত শুনতে আসবো না গো। সবাই ওয়াদা হয়ে চলে গেল। এবার চলে যাওয়ার পর পরের দিন আবু জেহেল ভাবতেছে, আজকে মনে হয় কেউ যাবে না, আমি একা একা যাই, ভাতিজা একটু কোরআন তেলাওয়াত শুনে আসি। আবু জেহেল গেলেন। এবার উতবা, সাইবা সবাই ভাবতেছে কেউ যাবে না, যায় যায় একা একা যায়। যায় দেখে আবার পরের দিন 4 জন বড় বড় লিডার আবার কোরআন তেলাওয়াত শোনার জন্য চলে আসে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আবু
আবু জেহেল ভাবল মুহাম্মদের সাথে তো পারা গেল না গো। এবার ইয়ামান দেশ থেকে জামাত নামে জাদুঘরকে হায়ার করেছে। এ মুহাম্মদ, তোমার জাদুর সামনে আমরা জাদু হায়ার করেছি, ভাড়া করেছি, তোমার সাথে টক্কর লাগবে। মাঠে ময়দানে যখন মানুষ চতুর্দিক দিয়ে ঘেরাও দিল, দেওয়ার পর মুহাম্মদকে বলতেছে, এ জাদু জামাত নামের জাদুঘর বলতেছে, ওগো নবী আপনি আপনার কারিশমা দেখান, জাদু দেখান। নবী বলেন না, তোমারটা দেখাও। এমন করতে করতে এক পর্যায়ে আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। এবার তেলাওয়াত করতে করতে জামাত নামের জাদুঘর বলে, ওগো নবী মুহাম্মদ, এটা কোনো দুনিয়ার জাদু নয়, আল্লাহর কালাম। সুবহানাল্লাহ। আবু জেহেল, উতবা, সাইবা তাদেরকে ডাক দিয়ে কয়, হে মক্কার কাফেররা রে, শোনো শোনো, নবী যেটা তেলাওয়াত করে এই তেলাওয়াতের সামনে দুনিয়ার কোনো জাদুর খাওয়া নাই। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, পর্দারের মা বোনেরা, মসজিদের নববীতে ফজরের নামাজের সময় মদিনায় সবাই চলে গেলেন। নবীজি বললেন, আবু বকর, ওমর, তোমরা বসো, তোমাদের সাথে কথা আছে। সব সাহাবী চলে গেলেন। দুইজন সাহাবী বসে আছেন, থরথর করে কাঁপতাছে, না জানি কোনো কিছু ভুল হয়েছে কিনা। আল্লাহর নবীজি বলেন, ও আবু বকর, ওমর গো, আমি রাত্রি বেলায় তোমাদের বাড়িতে গিয়েছিলাম। এমনি চমকে গিয়েছে, হযরত আবু বকর চমকে গিয়েছে, হযরত ওমরও চমকে গিয়েছে। ওগো নবীজি, আপনি তাহলে কেন বলেন নাই আপনি আমাদের বাড়িতে গেছেন, একটু মেহমানদারি করাইতাম? নবীজি বললেন, আবু বকর রে, ওমর রে, আমি মেহমানদারি করতে যাই নাই, মেহমানদারি গ্রহণ করতে যাই না। আমি গিয়েছিলাম তোমরা কি শেষ রাতের মধ্যে কোরআন তেলাওয়াত করো নাকি না ঘুমাও, এটা দেখার জন্য আমি গিয়েছিলাম। বলছেন, আবু বকর, তোমার বাড়ির কাছে যখন গেলাম রাত্রিবেলায়, তুমি যে আস্তে আস্তে তেলাওয়াত করলে, আর একটু জোরে কেন তেলাওয়াত করলে না? হযরত আবু বকর বলে, ওগো নবীজি, আপনি তো বলেছেন আল্লাহ আস্তে বললেও শুনে, জোরে বললেও শুনে। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহা সামিউম বাসীর। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আস্তে বললেও শুনে, জোরে বললেও শুনে। নিশ্চয় আল্লাহ সব শুনেন এবং দেখেন, শ্রবণ করেন। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দেখেন। হযরত আবু বকর বলেন, নবী গো, আস্তে বললেও আল্লাহ শুনে, জোরে বললেও শুনে। এই হলো একটা প্রমাণ দিয়েছে। হযরত ওমর চিন্তা ভাবনা করতেছে, আমি দুইটা প্রমাণ দিব, দুইটা দলিল দিব। এবার যখন জিজ্ঞেস করলো, হে ওমর, তুমি এত জোরে জোরে তেলাওয়াত করলা, কারণটা কি? হযরত ওমরও বললেন, নবী গো, আমি জোরে জোরে তেলাওয়াত করেছি দুইটা কারণ। এক নাম্বার, আপনি বলেছেন যেখানে কোরআন তেলাওয়াত জোরে জোরে হয়, ওই জায়গা থেকে কমপক্ষে 100 গজ দূরে শয়তান থাকে, এই জন্য আমি জোরে জোরে তেলাওয়াত করেছি। আর দুই নাম্বার হলো যে আমার তেলাওয়াতের কারণে 500 আশেপাশে যারা আছে সবাই যেন ঘুম থেকে ওঠে, তারাও যেন তাহাজ্জুদ পড়তে পারে, এই জন্য আমি জোরে জোরে তেলাওয়াত করি। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, ওগো আবু বকর, ওমর, আমি ভাবছিলাম তোমরা ঘুমাইবা না, না, আমার উপর যে কোরআন নাজিল হয়েছে সেই কোরআন তোমরা আঁকড়ে ধরেছ। কিয়ামত পর্যন্ত আমার কিছু খাঁটি উম্মত থাকবে গো, যে উম্মতগুলো আমাকে দেখে নাই, আল্লাহকে দেখে নাই, কিন্তু কোরআনকে মহাব্বত করবে, ভালোবাসবে। ওয়াজ মাহফিলে আসছেন, কোরআনের মহাব্বত আছে অন্তরে। কথা ঠিক কিনা বলেন? আলেমদের চেহারা দেখবেন, আলেমদের সাথে সম্পর্ক রাখবেন, এটাও কোরআনের একটা মহাব্বত। কথা ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, কোনো সাধারণ মানুষ যদি কোরআন না পড়তে পারেন, একটা কোরআন ঘরে রাখবেন, এই কোরআনটাকে চুমু খাবেন, আবার মাঝে মাঝে বুকে লাগাবেন, কোরআনকে সম্মান করবেন, ইজ্জত করবেন, আল্লাহ রিজিকের দ্বার খুলে দিবেন। সুবহানাল্লাহ। কোরআনকে মহাব্বত করবেন, ভালোবাসবেন, আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আলেমদেরকে মহাব্বত করবেন, ভালোবাসবেন, আলেমদের কাছ থেকে পরামর্শ নিয়ে চলবেন, আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত ভাইরা আমার, বলতেছিলাম কোরআনের অ্যাকশন তখনও ছিল, এখনো আছে। যত ইসলাম বিরোধীরা ইসলামকে দমায়ে দিতে চায়,
ইসলামকে মাটির সাথে মিশাই দিতে চায়, ইসলাম বিরোধীরা ততই আল্লাহ ইসলামকে আরো বুলন্দ করে দিতেছেন, বড় করে দিতেছেন। সুবহানাল্লাহ বলে। আগে 3 বছরে হাফেজ হইত, যখন নাস্তিকরা ইসলাম বিরোধীরা ইসলামের বিরুদ্ধে লেগে গেল, আলেমদের বিরুদ্ধে লেগে গেল, আল্লাহ 2 বছরে হাফেজ বানায় দিয়েছেন। কথা ঠিক কিনা বলেন? ইসলামী বিরোধীরা আরো বেশি খোঁচাখুচি শুরু করে দিল, তখন আল্লাহ তাআলা 1 বছরে হাফেজ বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। ইসলাম বিরোধীরা আরো শত্রুতা শুরু করে দিল, তখন আল্লাহ 6 মাসে হাফেজ বানায় দেন। সুবহানাল্লাহ বলে। যত ইসলাম বিরোধী আছে কোরআনের সাথে বিরোধিতা করবেন, আলেমদের সাথে বিরোধিতা করবেন, আল্লাহর নবীর সাথে বিরোধিতা করবেন, নিজের কপাল পুরে ছাই হয়ে যাবে, কপাল পুরে ছাই হয়ে যাবে। কথা ঠিক কিনা বলে? সাবধান, কখনো ইসলামের বিরোধী যাবেন না, আলেমদের বিরুদ্ধে অবস্থান করবেন না, আল্লাহর নবীজির বিরুদ্ধে কখনো অবস্থান করবেন না, আল্লাহর বিরুদ্ধে কখনো অবস্থান করবেন না, আল্লাহর আইনের বিরুদ্ধে কখনো অবস্থান করবেন না, তাহলে ধ্বংস হয়ে যাবেন। ফেরাউন যেমন ধ্বংস হয়েছে, নমরুদ যেমন ধ্বংস হয়েছে, আবু জেহেল যেমন ধ্বংস হয়েছে, হামান যেমন ধ্বংস হয়েছে, ঠিক তেমনি তাদের মতন ধ্বংস হতে হবে। কথা ঠিক কিনা বলেন? এমনও সময় গেছে আমরা এই মাহফিলগুলোতে কথা বলতে পারি না। আগে জিজ্ঞাসা করছো কি ওয়াজ করবে, হুজুর বর্তমানে প্রেক্ষাপট নিয়ে আলোচনা করা যাবে না কে? তার মানে আমরা আকাম কুকাম করে এগুলো বলা যাবে না। কথা ঠিক কিনা বলে? আচ্ছা, এই জন্য আমার ভাই, আপনি যদি চুরি করেন এটা কি জায়েজ হয়ে যাবো নাকি? কোনো মুসলমান যদি চুরি করে জায়েজ হয়ে যাবো? হ্যাঁ, কোনো মুসলমান যদি ডাকাতি করে জায়েজ হয়ে যাবো? তো এই কোরআনের কথাগুলো আমরা কি বলবো না আপনাদের মাঝে? আমাদের 2টা দায়িত্ব, আলেমদের 2টা দায়িত্ব। উদাহরণ দিয়ে বোঝাই। অনেকে তো রাজনীতি গান শুনবেন যে হুজুরে কি রাজনীতি ওয়াজ করে। ভাই, রাজনীতি ওয়াজ করতেছি না, শুনেন, কোরআন হাদিস থেকে বলতেছি। আলেমদের কয়টা দায়িত্ব? হাক্কানি আলেমদের আমি আপনাদেরকে বলি। অন্ধকারের মধ্যে যদি 10 জন লোক থাকে আপনার সাথে, আপনার হাতেই শুধু লাইট, বাকি 9 জনের সাথে লাইট নাই। আচ্ছা বলেন তো দেখি, আপনার কাছে লাইট থাকার কারণে দায়িত্ব 1টা না 2টা? এক হলো নিজেও আপনার দিকে পার হবেন, আপনি পিছনে 9 জন আছে তাদেরকেও পার করার দায়িত্ব আপনার। কথা ঠিক কিনা বলেন? কারণ কেন? আপনার হাতে লাইট, এই জন্য আপনার দায়িত্ব 2টা। ঠিক আলেম যারা আছে, আমরা যারা আলেম হয়েছি, নবীর ওয়ারিস যারা, আমাদের 2টা দায়িত্ব চলে আসে। আমরা নিজেরাও কোরআন হাদিস যাচাই করে জাহান্নাম থেকে বাঁচবো এবং উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করব। কথা ঠিক কিনা বলেন? এতে আমাদের ফাঁসি হোক, ফাঁসির কাষ্ঠে যদি ঝুলতে হয়, যদি আমাদের রিমান্ডেও নেওয়া হয়, যদি আমাদেরকে হত্যাও করা হয়, আমাদেরকে গুম করা হয়, খুন করা হয়, আমাদের স্ত্রীকে বিধবা করতে হয়, সন্তানদেরকে এতিম করতে হয়, আমরা করতে রাজি আছি। আল্লাহ এবং রসুলকে খুশি করব। কথা ঠিক কিনা বলেন? কিন্তু বাতিলের সামনে কখনো মাথা নত করতে রাজি নয়। যারা হক্কানি আলেম বাতিলের সামনে মাথা নত করবেন। ওই তেল তেলা ওয়াজ করলে তো সবাই ভালো করবো। কথা ঠিক কিনা? কোন তেল মাখা ওয়াজ করলে সবাই ভালো করবো। যখন কোরআন হাদিসে সত্য কথা বলবেন, দেখবেন একদল আপনার বিরুদ্ধে লেগে যাবে, তখনই বুঝবেন আপনার হক দলে গেছেন। কথা ঠিক কিনা বলেন? আমার নবীজি মক্কায় ছিলেন, যদি তেল তেলা ওয়াজ করতেন, নবীজি মক্কা থেকে যাওয়া লাগতো মদিনায়? বলে যাওয়া লাগতো? যাওয়া লাগতো না। আল্লাহর নবীজি যখন দাওয়াতি কাজ শুরু করে দিলেন, কোরআনের কথা শুরু করে দিলেন, হক বাতিল তুলে ধরলেন, আবু জেহেল, উতবা, সাইবা সবাই বলতেছে মুহাম্মদ পাগল হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন না, আমার বন্ধু পাগল হতে পারে না। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, যারা কোরআনকে মহব্বত করবে, ভালোবাসবে, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বলেন। একটা সাধারণ লোক কোরআন পড়তে পারে না, ওযু করে কোরআন শুধু খালি বলে আল্লাহ যা বলেছে সব সত্য, আল্লাহ যা বলেছে সব সত্য, এতটুকু আমল করতো সাধারণ একটা লোক। কোরআনকে চুমু খাইতো, কোরআনকে ভালোবাসতো, বুকে লাগাইতো, মহব্বত করতো। হঠাৎ করে লোকটা মারা যায়। মারা যাওয়ার পর লোকের কবরের মাঝখানে একটা ফুল হয়েছে। এই ফুলটার এত গ্রান গো, মেশকে আম্বরের চেয়েও গ্রান বেশি হয়ে গেছে। মানুষ জিগায় আপনাদের এই লোকটা কি কাজ করেছে? এবার এলাকার বাড়ির লোকেরা বলতেছে, আমাদের সদস্য তো শুধু মাঝে মাঝে বলতো কোরআন পড়ে, কোরআন খুলে বলতো আল্লাহ যা বলেছে সব সত্য, আল্লাহ যা বলেছে সব সত্য। সুবহানাল্লাহ বলে। দেখেন, কোরআনকে সম্মান করার কারণে, ইজ্জত দেওয়ার কারণে আল্লাহ তার জান্নাতের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ বলে। এই কোরআনের জন্য সাহাবাই কেরাম জিহাদে যাইবা বলছে। কথা ঠিক কিনা কন?
এই কোরআনের ইসলামকে রক্ষা করার জন্য, ইসলামকে বুলন্দ করার জন্য সাহাবাই কেরাম বিবি বাল বাচ্চা রেখে দিয়ে জিহাদের ময়দানে চলে গেছে, আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, মদিনার পাশেই উহুদের প্রান্তে যুদ্ধ হয়েছে, উহুদ যুদ্ধ যেটাকে বলে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসরঘর করবেন কেবল, তখনই খবর আসছে, হানজালা তোমার দিনে নবী তো শহীদ হয়ে গেছে। তো হানজালা বলতেছে, কি ব্যাপার, আমার নবী শহীদ হয়ে যাবার আমি বউ নিয়ে আনন্দে থাকবো? অসম্ভব, এটা হতেই পারে না। কথা ঠিক কিনা বলেন? আমাদের দেশে দেখা যায় যখন উলামায়ে কেরাম হক্কানি কথাগুলো তুলে ধরে, কোরআনের পক্ষে কথাগুলো তুলে ধরে, সংসদে কোরআনের বিরোধী আইন পাশ করতে চায়, আলেমরা সেটা কোরআন হাদিস থেকে দলিল দিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছায়া দেয়, তখন কিছু কিছু মুনাফেক আছে, মুনাফেক মার্কা মুসলমান, তারা বলে হুজুররা রাজনীতি করে, হুজুররা আন্দোলন করে। কথা ঠিক কিনা বলেন? তোমার মতন মুনাফেকের জাহান্নামের জায়গা জান্নাতের গ্রাণও পাইবা না। কথা ঠিক কিনা বলেন? আমরা সাধারণ মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করি। কথা ঠিক কিনা বলে? চেষ্টা করা ফরজ। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কানে গেল, হানজালা গো, তোমার দিনের নবী শহীদ হয়ে গেছে। হানজালা তার স্ত্রীকে বলতেছে, গো প্রাণের স্ত্রী, বিদায় দাও, বিদায় দাও আমাকে, আমি উহুদের ময়দানে যুদ্ধে চলে যাব। হানজালার স্ত্রী তার পিছন দিয়ে টান দিয়েছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারের উল্টা পিঠ দিয়ে আঘাত করেছে। ওগো স্ত্রী, তুমি কেন বাধা দাও? আমি যাইতেছি উহুদের যুদ্ধে, উহুদের যুদ্ধে যাইতেছি। হানজালার স্ত্রী বলে, ওগো প্রাণের স্বামী, আমি আপনাকে বাধা দিতেছি না, শুধু একবার আপনার চেহারাটা দেখতে চাই গো, যেন কিয়ামতের মাঠে আপনাকে দেখে আমি বলতে পারি, চিনতে পারি আপনি আমার স্বামী। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা আমার, এবার হানজালা চলে গেলেন উহুদের যুদ্ধে। তুমুল যুদ্ধের মধ্যে ঢুকে গেলেন, অনেকগুলো কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে তিনি নিজেও জান্নাতে চলে গেলেন, যার জন্য তার মর্তবা স্থান হয়েছে জান্নাতের পানি দিয়ে ফেরেশতারা গোসল করাইছে। সুবহানাল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই এতক্ষণ যে আলোচনা করলাম আমরা যেন আমল করতে পারি, বলেন আমিন। আমার ভাইরা সকলেই আপনারা বসে পড়ুন, যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন। আমার ভাই চলে এসেছেন, আপনারা সকলেই সামনে ফাঁকা জায়গাগুলো পূর্ণ করে বসেন। সম্মানিত ভাইয়েরা আমার, সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে হানজালার মর্তবা এত বড় হয়েছে যে যখন শহীদ হয়েছে তখন হযরত হানজালার সমস্ত যারা 70 জন সাহাবী শহীদ হয়েছেন, রসুল বলেছেন যে তাদের লাশটি আলাদা করো, তাদেরকে গোসল দেওয়া লাগবে না। এমনি হানজালার স্ত্রী যা বলে, নবী গো, সবাইকে গোসল না করাইলেও আমার স্বামীকে গোসল করায়েন, আমার স্বামীর উপর গোসল ফরজ হয়েছে। নবীজি বললেন, কে তুমি? আমি হানজালার স্ত্রী। তখন বললেন যে হানজালার লাশটা আলাদা করো। দুইভাবে বর্ণনা, একভাবে হলো লাশটা আলাদা করার জন্য বলেছে, আর একভাবে বর্ণনা হলো যে হানজালার লাশ খুঁজে পাওয়া যাইতেছে না, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে নিয়ে জান্নাতের পানি দিয়ে গোসল করে আবার পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। আর এক রিওয়ায়াতে পাওয়া যায় জান্নাত থেকে ফেরেশতারা আয়েশা হানজালাকে গোসল করাইছে। সুবহানাল্লাহ বলে। দিনের পথে থাকবেন, হক পথে থাকবেন, কোরআনের পক্ষে থাকবেন, আলেমদের পক্ষে থাকবেন। আপনারা যারা সাধারণ মানুষ, আপনাদের জরুরি আলেমদের কথা মেনে চলা, হক্কানি পীর সাহেবদের কথা মতে চলা, কোরআনের পথে চলা। আপনাদের এক নম্বর দায়িত্ব হলো আলেমদের পিছিয়ে লেগে থাকা। আলেমরা যেভাবে বলে এইভাবে পরিচালনা করবেন জীবনযাপন, এইভাবে জীবন চালাবেন, বিপদ আসবে না, আল্লাহর রহমত আসবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।